মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের জন্য যে ভূগোল বিষয়টা রয়েছে সেই জলবায়ু নিয়ে পার্ট 1 এর আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। সেই পার্ট 1 এর ভিডিওতে আমি বলেছিলাম যে পার্ট 2 তে আরও মোস্ট ইম্পর্টেন্ট 10টার মতো কোশ্চেন নিয়ে আসবো। তো মোস্ট ইম্পর্টেন্ট 7টা কোশ্চেন্স আমি পেয়েছি, যেই কোশ্চেনগুলো তোমাদের জলবায়ু থেকে অ্যাকচুয়ালি জানতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি জেনেছি যে অধঃক্ষেপণের সর্ববৃহৎ রূপ কি? বৃষ্টিপাত। তো দেখো, অধঃক্ষেপণ মানে হচ্ছে যখন মেঘ বৃষ্টি আকারে নিচের দিকে নেমে আসে বা অন্য কিছু কুয়াশা ধোঁয়াশা এগুলোর আকারে যে নিচে নেমে আসে সেটাকে বলা হচ্ছে অধঃক্ষেপণ। তো মেঘ যদি সব থেকে যে পদ্ধতির সাহায্যে নিচে নেমে আসে সেটা হচ্ছে বৃষ্টিপাত। তাই অধঃক্ষেপণের সর্ববৃহৎ রূপ হচ্ছে বৃষ্টিপাত। এবার হচ্ছে যে বৃষ্টির জলকণা বরফে পরিণত হওয়াকে গ্লেজ বলে। এই যে জলকণাগুলো রয়েছে, বৃষ্টির সেই জলকণাগুলো যদি বরফে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে কি? গ্লেজ। কি? গ্লেজ। ঠিক আছে। এরপরে 4 o'clock রেইন বলা হয় কোন বৃষ্টিপাতকে? প্রশ্ন আসতেই পারে যে 4 o'clock রেইন বলা হয় কোন বৃষ্টিপাতকে? সেটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাতকে 4 o'clock রেইন বলা হয়। তারপরের প্রশ্ন যে আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বা ডোলড্রাম বলা হয়। আমরা জানি পৃথিবী যদি থাকে, এই পৃথিবীর মাঝ বরাবর জাহাজগুলো থেমে যেত, তাই সেটাকে শান্ত বলয় বলা হচ্ছে। তো আন্তঃক্রান্তীয় মিলনস্থল বা মিলন অঞ্চল বা ডোলড্রাম বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে আন্তঃক্রান্তীয় বা ডোলড্রাম বলা হয়। এরপরে শৈলক্ষেপ বৃষ্টিপাত দেখা যায় প্রতিবাদ ঢালে। এটা যদি আমি পর্বত ধরি, সেই পর্বতের এটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর এটা হচ্ছে অনুবাদ ঢাল। পি হচ্ছে প্রতিবাদ আর এ হচ্ছে অনুবাদ ঢাল। তো এই দিকে বৃষ্টি হয়, কিন্তু এই পর্বতের এই দিকে যখন বৃষ্টিটা সমস্ত বৃষ্টিটাই যখন এই পাশে হয়ে যায় প্রতিবাদ ঢালে, অনুবাদ ঢালে, তখন আর কোনো রকম বৃষ্টি হয় না। তাই শৈলক্ষেপ বৃষ্টিপাত দেখা যায় পর্বতের প্রতিবাদ ঢালে। ঠিক আছে, যেমন মেঘালয়ের মৌসিনরামে সেটা কিন্তু দেখা যায়। এবার বৃষ্টি ছায়া অঞ্চল, যেই অঞ্চলে বৃষ্টি হয় না সেটাকে বলা হচ্ছে বৃষ্টি ছায়া অঞ্চল। এই বৃষ্টি ছায়া অঞ্চল হচ্ছে কোনটাকে বলা হচ্ছে? অনুবাদ ঢালকে বৃষ্টি ছায়া অঞ্চল বলা হচ্ছে। এবার আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয়। আমরা যদি আপেক্ষিক আর্দ্রতা দেখি, মানে বায়ুতে সব থেকে পরিমাণ জলীয় বাষ্প দেখতে পাই আমরা ভোরবেলাতে। ঠিক আছে, এই যে 7টা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, এই 7টা প্রশ্ন জলবায়ু থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন লিখে নেবে এবং প্রতিদিন রিভিশন করার চেষ্টা করবে। ধন্যবাদ।